হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মন্টজার এলসি কিড সিরাপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ইরিস কোম্পানি ম্যানুফ্যাকচার। এটি হচ্ছে 60 ml। এর দাম হচ্ছে 127 টাকা 10 পয়সা পার 60 ml। আপনাদের দামটা দেখার চেষ্টা করছি, দেখুন এখানে 127 টাকা 10 পয়সা আছে। তো বন্ধুরা যাই হোক, এটি যে কোনো ফার্মেসি রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। তো বন্ধুরা যেহেতু শীতকাল পড়েছে, সেহেতু দেখবেন আপনাদের বাচ্চাদের কিছু নতুন সমস্যা তৈরি হয়েছে। সেইগুলো কি সেইগুলো হচ্ছে নাক দিয়ে জল পড়া, আপনার হাঁচি হওয়া, স্নিজিং হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মুখ দিকে শ্বাস প্রশ্বাস ফেলা, এই যে সমস্যা, তারপরে রেনি নোজ, চোখ দিয়ে জল পড়া, এই জাতীয় সমস্যা এবং শুকনো কাশি, এই জাতীয় সমস্যা থেকে রেহাই বা মুক্তি পেতে আপনাদেরকে এই যে মন্টজার এলসি সিরাপ আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটি বাচ্চাদের হচ্ছে রোজ একবারই ডোজ, অর্থাৎ রাত্রে শোবার সময় এই সিরাপটি সেবন করাতে হয়। তো যার যেমন বয়স তার তেমন ডোজ, সেই ডোজটা আমি আজকে বলে দিচ্ছি না, কারণ বাচ্চা কত বয়স কত সেটা আমি তো সকল বাচ্চার বয়স আমি তো বুঝতে পারছি না। তবে আমি যেটু বলি দেই, মোটামুটি যাদের বয়স 2 বছর, অর্থাৎ 2 বছর থেকে 4 বছর, তারা এই সিরাপটি আপনার 2.5 ml করে রোজ একবার, এবং 4 থেকে 2.5 থেকে 3.5 ml রোজ একবার রাত্রে, এবং যাদের 4 থেকে 6 বছর তারে 5 ml করে রোজ একবার কন্টিনিউ 2 থেকে 3 মাস ব্যবহার করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে যাদের 6 থেকে 10 বছর তাদের কিন্তু ট্যাবলেটও পাওয়া যায় কিড, এবং যদি ট্যাবলেট সেবন করতে না পারে তাহলে এই সিরাপটি 6 ml করে রোজ একবার রাত্রে শোবার সময় ব্যবহার করতে হয়। তাছাড়াও এই সিরাপটি অ্যাজমা বা অ্যালার্জিক স্কিন কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়। তো যাই হোক বন্ধুরা, মন্টজার এলসি কিড সিরাপ ইজ কমনলি প্রেসক্রাইবড in children to treat symptoms of allergic such as runny nose, sneezing, itching, swelling, congestion and watery eye. It may also help in the treatment of asthma and skin allergic. তো যাদের এই জাতীয় সমস্যা হয় তারা আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করবেন, যেহেতু শীতকাল, এবং দেখবেন ড্রাইনেস, বাতাসের মধ্যে বিভিন্ন রকম ফুলের রেণু, ধুলো, বিভিন্ন রকম, তারপরে আপনার বিভিন্ন রকম যে আপনার অ্যালার্জিক জিনিস, সেই সবগুলো কিন্তু বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, উড়ে বেড়ায়। তার ফলে আমরা চলাফেরা করতে গিয়ে আপনাদের যে নাকের মধ্যে গিয়ে বিভিন্ন রকম অ্যালার্জিক কন্ডিশন শরীরের মধ্যে ঘটায়, সেখান থেকে আমাদের বিভিন্ন রকম অ্যালার্জিক সিমটমস বা লক্ষণ লক্ষ্য করা যায়। এবং তার সঙ্গে যারা অ্যাজমা হাঁপির পেশেন্ট আছেন তারা কিন্তু এইটি বড়দের ট্যাবলেট আছে, তারা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। তাছাড়াও এই মন্টজার এলসি এটি বড়দের ট্যাবলেট আছে, এবং বাচ্চাদের তো সিরাপ রয়েছে। আপনাদের বাচ্চাদের সিরাপকে প্রতিদিন এইভাবে ব্যবহার করবেন। তবে এই মেডিসিন ব্যবহার করার আগে একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারকে দেখে আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মেডিসিন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন বলে দিই, এই মেডিসিন সেবন করার ফলে আপনাদের বাচ্চাদের তন্দ্রা ভাব বা একটু ঘুম বেশি হবে বা স্লিপিং মুড আসবে, এই সমস্যাগুলো একটু হয়। তাছাড়া এটি নিউসিয়া ভাব আসতে পারে। এইটি আপনারা যে কোনো মেডিসিন কাউন্টার বা ফার্মেসিতে পেয়ে যাবেন। তাছাড়া এটি অল্টারনেটিভ মেডিসিন আছে, যেমন মন্টাক এলসি আছে, মন্টেয়ার এলসি আছে। এই জাতীয় সিরাপ বা ভিডিও আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেগুলো আপনারা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এইটি মোটামুটি আপনারা এই যে বাচ্চাদের যে সমস্যা, এই সমস্যা মোটামুটি আপনার 3 থেকে 6 মাস ব্যবহার করতে হয়। আপনাদের বাচ্চার যদি বেশি অ্যালার্জি হয়, কাশি কমতে চাইছে না, নাক দিয়ে জল পড়া কমছে না, চোখ দিয়ে জল পড়া কমছেই না, ঠান্ডা কমতেই চাইছে না, বা অ্যাজমা বা শ্বাসকষ্ট এই টাইপের সমস্যা আছে, তাহলে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং অ্যালার্জিক টেস্ট করুন। অ্যালার্জি টেস্ট করে তারপরে আপনার মেডিসিন সেবন করাবেন। তো বন্ধুরা যাই হোক, বাজারে অনেক ভেজাল মেডিসিন এসে, আপনারা দেখে বুঝে কিনবেন এবং প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে দেখে কিনে নেবেন। দ্বিতীয়ত, এই মেডিসিনটি আপনার সকল কাউন্টার বা মেডিসিন শপেই পাওয়ার কথা, এবং চেষ্টা করবেন পাবেন, না হলে অল্টারনেটিভ মন্টেয়ার বা মন্টাক এই জাতীয় সিরাপ ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের বাচ্চাদের জন্য এই ভিডিওটি খুব ভালো লেগেছে।
তবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক ফলো করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক শেয়ার করবেন, ফলো করবেন। তাহলে আমি আগ্রহী হব নতুন নতুন ভিডিও বানাবো এবং আপনাদের জন্য যাতে আপনার মেডিসিন সম্পর্কে ধ্যান বা ধারণা আসে বা জ্ঞান আসে এবং কোন মেডিসিন কেন ব্যবহার করছেন সেই ধারণাটা যেন আপনাদের আসে। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, আপনার বাচ্চারা সুস্থ থাক, ভালো থাক, এই আশা উদ্দীপনা আমি রাখছি বা এই কামনা রাখছি। তো এই ভিডিও আজ এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।